নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি আমের আচার। তার জন্য এখানে 3 কিলো মতো আমকে আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রোদের মধ্যে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। রোদ থেকে 2 ঘন্টা পর তুলে নিয়ে চলে এসেছি। এবারে সবার প্রথম একটা আগে মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 2 চামচ গোটা মৌরি, 2 চামচ কালো সর্ষে আর 2টো শুকনো লঙ্কা। যে যেমন ঝাল খেতে পারবে সে সেরকম লঙ্কাটা দিতে পারো। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এবারে শুকনো কাঠখোলায় এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজা চলবে না, বেশি যদি ভাজা হয় তাহলে পুড়ে যাবে। হালকা লালচে ভাব যখনই হবে তখনই এই গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে অন্য পাত্রে ঢেলে দিতে হবে। এই পাত্রে রেখে দিলে সঙ্গে সঙ্গে এটা লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। দেখো কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে গেছে। এবারে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবারে একটা গ্যাসের মধ্যে বড় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি গোটা 3-4 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা খুব ভালো করে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আমগুলো এবারে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কিলো আম ব্যবহার করেছি, আপনাদেরকে প্রথমেই বলেছি। এবারে আমটাকে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কড়াই একদম ভর্তি ভর্তি হয়ে গেছে। আস্তে আস্তে করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, এই আমের আচারটা আমি আজকে চিনি দিয়ে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে গুড় দিয়েও করতে পারো, কিন্তু চিনি দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে। দেখো 3 থেকে 4 মিনিটের জন্য এখানে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সম্পূর্ণ এটা কালারের জন্য দিচ্ছি আমি। তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো, আমি এখানে দিচ্ছি সম্পূর্ণ কালারের জন্য। আর নুন তো আগেই আমের মধ্যে মাখিয়ে রোদে দিয়েছিলাম, সেই জন্য নুনটা আর এখানে দিলাম না। এবারে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর আবারও 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। আমের আচার তো তোমরা অনেকভাবেই বানিয়েছো, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। দেখো আবারও নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি। এই আমগুলো বেশি কিন্তু টক নয়। 3 কিলো আমের জন্য আমি এখানে 1 কিলো চিনি নিয়েছি। যদি আম টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। এই আমটা যেহেতু টক নয়, সেই জন্য চিনির পরিমাণটা আমি এখানে কম দিচ্ছি। প্রথমে হাফ চিনিটা দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে হাফ চিনিটা দেব। বাকি হাফ চিনিটাও এবার আমি দিয়ে দিচ্ছি। এবারে চিনিটা গলা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু অপেক্ষাও করতে হবে। বন্ধুরা, ভিডিওর রেসিপি ভালো লাগলে ছোট্ট একটা লাইক করো আর কমেন্ট করে বলো রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। দেখো চিনিটা গলে যাওয়ার পর কিছু সময় আমি এটা হতে দিয়েছিলাম, তোমাদেরকে আর দেখালাম না। যদি দেখাতে থাকি ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। দেখো গাঢ় ভাব হয়ে গেছে আর আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। খুন্তিতে করে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার। ভিনিগারটা দিলে আচারটা বহুদিন থাকবে, সেই জন্য ভিনিগারটা আমি এখানে দিলাম। আম কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গলেও গেছে আর ঘন ভাব হয়ে এসেছে। আর যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিচ্ছি। মশলাটা দিলে এর টেস্টটা দুর্দান্ত লাগবে, সেই জন্য মশলাটা এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে মিশিয়ে নিচ্ছি। দেখো একদম গাঢ় ভাব হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপরে একটা পাত্রে এটা ঢেলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল।
তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই আমের আচার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।